কাদের সঙ্গে আমরা বন্ধুত্ব করব আর কাদের সাথে বন্ধুত্ব করব না, এ বিষয়ে কথা কোরআনে আছে না নাই? এই বিষয়ে কোরআন থেকে আজকে আলোচনা হবে। আমি সূরা ইমরানের 28 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহুল আজিজ আমরা সরাসরি কোরআন থেকে আলোচনায় চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 27 নম্বর পারা সূরা আয-যারিয়াতের 55 নম্বর আয়াত, ওয়াযাক্কির ফাইন্নায-যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনি উপদেশ দিতে থাকেন। এই কোরআন দিয়ে আপনি মানুষদেরকে উপদেশ দিতে থাকেন, কেননা উপদেশ মুমিনদের উপকার করবে। কাদের উপকার করবে? মুমিনদের। মুমিন যারা, তারা কোরআন সঙ্গে লেগে থাকবে, তারা কোরআনের কথা শুনবে, কোরআন মেনে চলবে। ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রে কোরআনের রাজ, কোরআনের হুকুম, আল্লাহ পাকের বিধান তারা কায়েম করবে। কোরআনের সংস্পর্শে যারাই আসবে তাদের মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিবেন। কবি হালি বলেন, उतर कर गारहरा से सोए कौन आया और एक नुस्खाए के मियां सब लाया। কবি বলেন, হীরা পর্বতের গুহা থেকে এমন একটি পরশ পাথর, কোরআনটা হচ্ছে পরশ পাথর, এমন একটি পরশ পাথর বিশ্ব নবী নিয়ে এলেন, যেই পরশ পাথরের সংস্পর্শে যারাই লেগে যায়, যারাই আসে, যারা কোরআন শুনে, তারাই মুসলমান হয়ে যায়, মুমিন হয়ে যায়। এই পরশ পাথরের সংস্পর্শে আসলে মানুষ ভালো হয় না খারাপ হয়? কিন্তু মুনাফিকরা এই কোরআন শুনতে দেয় না। কি বলেন, ঠিক কিনা? কোরআনের মাহফিল করা হবে, তার জন্য প্রশাসনের কাছে দৈনিক ডেট দেয়, আগামীকাল আসেন, যাই দেখা যায় ছাড় নাই, আবার বলে যে অমুক দিন আসেন, আজকে ছাড় নাই। ঘুরতে ঘুরতে বলে যে কাগজে লিখে নিয়ে আসেন বক্তাকে। সেই বক্তা আবার ক্লিক করে যে এই বক্তা কি করে, কোন দল করে। এত কিছু পরীক্ষা নিরীক্ষা যাচাই বাছাই করার পর তারপরও অনুমতি দেয় না। আবার যদি অনুমতি দেয়ও তো তা মাহফিলের 2 দিন আগে 144 জারি করে দেয়। 16টি বৎসর কোরআনের উপর সবচাইতে জুলুম করেছে যারা 16 বৎসর ক্ষমতায় ছিল। কি বলেন, ঠিক কিনা? সবচাইতে আল্লাহ এবং রাসূল দ্বীনের উপর, ইসলামের উপর, আলেমদের উপর সবচাইতে বেশি জুলুম করেছে। এই জুলুম করার কারণে আল্লাহ পাক সহ্য করতে না পেরে এক থাপ্পড় মেরে দিল্লিতে পাঠিয়ে দিয়েছে। কথা বলেন, ঠিক কিনা? আমাদের কোরআনের পাখি তিনি বলছিলেন যে এমন এক সময় আসবে যে দিল্লিতে গিয়ে তাকে অবস্থান নিতে হবে, দিল্লিতে চলে যেতে হবে, আর ইঁদুরের গর্ত খুঁজে পাওয়া যাবে না। যদি কোরআনের সঙ্গে লেগে থাকতো, কোরআনের নির্দেশগুলি যদি বাস্তবায়ন করত, যদি আলেমদের ওপর জুলুম নির্যাতন না চালাতো, যদি মানুষকে ভালোবাসতো, পালিয়ে যাওয়া লাগতো না। কি বলেন, ঠিক কিনা? আর
আসলে এখানে আরেকটি কথা মনে পড়ে গেল, রাজা যখন, রাষ্ট্রপতি যখন, প্রাইম মিনিস্টার যখন জালেম হয়, তার অধীনস্থ প্রশাসনিক দায়িত্বে যারা থাকে তারাও জালেম হয়। কথা বলেন ঠিক কিনা? এই যে পুলিশ ভাইগুলি তারাও জালেম হয়ে গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? সরকারের নির্দেশ, প্রাইমারি সাহেবের নির্দেশ যে গুলি করো, তো ওনারা বাধ্য হয়ে গুলি করে। এখন কিন্তু ওনারা খুব শান্তশিষ্ট, নম্র, ভদ্র, আস্তে কথা বলতেছে, এখন ভালো ব্যবহার করতেছে। সুবহানাল্লাহ বলেন। তো দেশের শাসক যদি ভালো হয়, তাহলে তার অধীনস্থ এসপি বলেন, ডিসি বলেন, ইওনো বলেন, এরপর ওসি বলেন, এসআই বলেন, বিজিবি বলেন, র্যাব বাহিনী বলেন, নৌবাহিনী বলেন, যত বাহিনী আছে সব বাহিনী শান্তশিষ্ট হবে। একটা গুলির হিসাব আছে। কত মানে ঠিক কিনা? পাইকারি দরে তোমরা গুলি করতেছো, গুলি করার নির্দেশ পায়। কোথায় গুলি করেন? পায়। আমাদেরকে বোকা বানিয়ে রাখছে, আমরা মনে হয় কিছুই জানি না, কিছুই বুঝি না, আমাদের চোখ কান বন্ধ, আমরা মূর্খ মনে হয়, আমরা জানি না, সব জানি। আমরা সেই সমস্ত ছাত্র ছাত্রীদের সর্বপ্রথমেই মাগফিরাত কামনা করছি। 8 বছর, 10 বছর, 12 বছরের ছাত্র শাহাদাত বরণ করেছেন। কতগুলো ঠিক কিনা? তাদের মাগফিরাত কামনা করছি, আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করুন। আর যে সমস্ত ছাত্র ছাত্রী, আমাদের সোনার টুকরা, সোনার মণি, আহত হয়ে অবস্থান করছে, এমনও ছাত্র ছাত্রী রয়েছে দুটো চক্ষুই নষ্ট হয়ে গেছে, একটা চোখ নষ্ট হয়ে গেছে। এরপরে আমি ইন্টারনেটে দেখলাম, মা এক সাইডে, বাবা এক সাইডে। ছাত্রটা তার মাথাতে আঘাত করার কারণে তার ব্রেন নষ্ট হয়ে গেছে। সে পাগলের মতন চিৎকার করতেছে, আহা! আল্লাহ পাক সহ্য করতে পারেন নাই। সেই ছাত্রটার অবস্থা কি? হাজার হাজার ছাত্র পঙ্গত্ব জীবন যাপন করতেছে। আমার তো মনে হয় 71-এর স্বাধীনতা যুদ্ধে যত মানুষ আহত না হয়েছে, তার থেকে 5ই আগস্ট সবচাইতে বেশি আহত হয়েছে এবং বেশি মানুষের প্রাণ গেছে। মানুষের লাশের স্তূপ যারা দেখেছে ইন্টারনেটে, তারা অবশ্যই জানেন ঢাকায় হাতির ঝিল, সেখানে এত লাশ, গণভবনে, সেখানে ছাত্রদের বই পুস্তকের ব্যাগ, সেখানে ছাত্রদের গণকবর মাটির ভেতর পুঁতে রেখেছে, সংসদ ভবনের ভেতর পুঁতে রাখছে। আপনারাই বলেন, এটা কি কোনো মুসলমানের কাজ? কথা বলেন না কেন? এটা কি কোনো মুসলমানের কাজ? এটা কোনো মুসলমান করতে পারে? ফিলিস্তিনের ইহুদিরা যে কাজ করতেছে, আমার বাংলাদেশে আজ থেকে 25 দিন আগে যে সরকার ছিল, সেই সরকার, সেই কর্মকাণ্ড, তাদের কুকীর্তি, মানুষ, ছোট্ট বাচ্চা যার বুদ্ধি হয়েছে সেও জানে, মানুষ ধিক্কার দিচ্ছে, সি বলতেছে, যে লজ্জা যে এরকম মানুষ হতে পারে। কি বলে ঠিক কিনা? ফিলিস্তিনের যে ঘটনা, সেই ঘটনা বাংলাদেশে ঘটাইছে, সেই একই ঘটনা বাংলাদেশে ঘটাইছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম থেকে বলতেছিলাম যে কোরআনের মাহফিলের আর অনুমতির প্রয়োজন নেওয়া লাগবে না। আলহামদুলিল্লাহ, এক সময় একজন রাষ্ট্রপতি ছিল, হুসাইন মোহাম্মদ এরশাদ। তিনি মসজিদ, মাদ্রাসা, মন্দিরের বিদ্যুৎ বিল সম্পূর্ণ বন্ধ করে দিয়েছিল, বিদ্যুৎ বিল দিতে হবে না। এটা মনে আছে না আপনাদের? এই জালেম সরকার আসার পরই মসজিদ, মাদ্রাসা, মন্দিরের আবার বিদ্যুৎ বিল চালু করে দিল। কথা বলো ঠিক কিনা? বর্তমান তত্ত্বাবধায়ক সরকার বলছে মসজিদ, মাদ্রাসা, মন্দিরের বিল আবার ইনশাআল্লাহ দিতে হবে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জুলুমের সয়লা এত জুলুম করেছে যে মসজিদ, মাদ্রাসা ওপর জুলুম। কথা বলে ঠিক কিনা? আমার মতন একটা ছোট্ট মানুষ 4 ঘন্টা দাঁড়িয়েছিলাম এই বিদ্যুৎ অফিসে। 4 ঘন্টা দাঁড়িয়ে থেকে বিদ্যুৎ বিল
ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল, কথা বলেন ঠিক কিনা? ইন্টারনেট এই জন্যই বন্ধ করে রেখে দিয়েছিল নাটোরের মন্ত্রী, কি বলেন ঠিক কিনা? হ্যাঁ, বন্ধ করে এই জন্য দিয়েছে, তারা যে কাজ কর্মকাণ্ড ঘটাবে করবে এটা যেন মানুষ দেখতে না পারে। এটা বুঝতে বাকি নাই মানুষের, ওদের কর্মকাণ্ড বলতে দেয় নাই। দেশ স্বাধীন হয়েছে, মানুষের স্বাধীনতা ছিল না 16টি বছর, ছিল নাকি? স্বাধীনতা ছিল না। দ্বিতীয়বার স্বাধীন আবার করা লাগলো, কথা বলেন ঠিক কিনা? গত 5ই আগস্ট দ্বিতীয়বার আবার বাংলাদেশ স্বাধীন হলো। তো ইনশাআল্লাহ এইবারকার স্বাধীনতা ঠিক থাকবে ইনশাআল্লাহ। আপনারা তো খালি আসেন আর যান। গত কয়েকদিন আগে এই মুক্ত মঞ্চে গান, আমি মাগরিবের পরে এখানে আমাদের সমন্বয়ের ছাত্রদের কাছে গেলাম যে বাবা এই গান যেন আজান থেকে শুরু করে নামাজ কমপক্ষে 40 মিনিট 30 মিনিট যেন বন্ধ থাকে, ওরা দায়িত্ব নিল। যাই হোক, তা আমরা চোখ কান খোলা রাখবো, যখন আসবেন গান চলতেছে ওখানে বলে আসবেন যে নামাজ হচ্ছে, বন্ধ রাখে, কি বলে ঠিক কিনা? এটা হচ্ছে একজন মুসল্লি ইমানি দায়িত্ব, নৈতিক দায়িত্ব। আমি ভূমিকায় কথা বলি এই জন্য বললাম যে যখন আলোচনা শুরু করছি মুসল্লি ছিল মাত্র 2 কাতা। আলহামদুলিল্লাহ, এখন আসলে আপনার কষ্ট হয় একটু আগে আসা, এটা আমি বুঝতে পারছি, একটু কষ্ট হয় আপনাদের। তো এই কষ্টটা কষ্ট মনে না করে একটু সকালে আসলে ভালো হয়, কি বলো ঠিক কিনা? দাসের মূল আলোচনায় চলে যাই। তাহলে আমাদের বন্ধু কারা হবে এবং কাদের সাথে আমরা মিশব এবং কাদের সাথে আমরা বন্ধুত্ব করব, কাদের সাথে আমরা বন্ধুত্ব করব না, আজকের খুতবা, আজকের আলোচনা এটা ইনশাআল্লাহ। قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের কাছে আলোকিত জ্যোতিময় সুস্পষ্ট একটি কিতাব এসেছে। আমাদের কাছে আলোকিত আল্লাহর পক্ষ থেকে জ্যোতিময় সুস্পষ্ট একটি কিতাব আমাদের কাছে এসেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইয়াহদি বিহিল্লাহ, যারা আল্লাহ তাআলা পাঠানো এই কিতাব থেকে হেদায়েত গ্রহণ করবে, আল্লাহ বলতেছেন ইয়াহদি বিহিল্লাহ, যারা আল্লাহ তাআলার পক্ষ থেকে পাঠানো এই কিতাবের যারা হেদায়েত গ্রহণ করবে, মানিত্তাবা'a রিদওয়ানা, এবং আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই কিতাবের বিধান মেনে চলবে, আল্লাহকে খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য এই কিতাবের বিধান মেনে চলবে। সুবুলাস সালাম, মন আল্লাহ তাআলা তাদেরকে শান্তির পথ দেখাবে। আল্লাহ পাক বলেন, ওয়ায়ুখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আর আল্লাহ তাআলা সে সকল লোকদেরকে কুফরির অন্ধকার থেকে ঈমানের আলোতে বের করে আনবে। এই কিতাব কুফরির অন্ধকার থেকে ঈমানের আলোতে বের করে আনবেন। সুবহানাল্লাহ বলেন। বিইযনিহি ওয়া ইয়াহদিহিম ইলা সিরাতিন মুস্তাকিম। মহান আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে ওই সকল লোকদেরকে সরল সঠিক পথে পরিচালিত করবে। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীমের সূরা নহলের 89 নম্বর আয়াত এর শেষ অংশ, ওয়ানাজ্জালনা
আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ পাক বলেন, এই কিতাবখানা আমি নাজিল করেছি হে রাসূল, আপনার উপরে কিতাবখানা এজন্য নাজিল করেছি, এই কিতাবে মানুষের জন্য প্রত্যেক বিষয় বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। এর ভিতর অর্থনীতির কথা রয়েছে, আছে কিনা? সমাজনীতির কথা রয়েছে, পারিবারিক নীতির কথা রয়েছে, এর ভিতর রাজনীতির কথা রয়েছে। যে মুসলমান কোরআনকে রাজনীতির কিতাব হিসেবে মেনে নেয় না, মানে না, ওটা মুসলমান নয়, ওটা হচ্ছে মুনাফিক। যে মুসলমান কোরআনকে সংবিধান হিসেবে মেনে নেয় না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওটা কখনো মুসলমান হতে পারে না, ওটা সুস্পষ্ট মুনাফিক। যে মুসলমান ইসলামকে সংবিধান, কোরআনকে সংবিধান, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে কায়েম হোক এটা চায় না, ওটা কখনো মুসলমান নয়, ওটা হচ্ছে মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। এই কিতাবের মুসলমানদের জন্য রয়েছে ওয়া হুদাও, হেদায়েত রয়েছে মুসলমানদের জন্য এই কিতাবে। কথা বলেন ঠিক কিনা? ওয়া রাহমা, এবং রয়েছে রহমত, দয়া, অনুগ্রহ। ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ পাক বলেন জান্নাতের সুসংবাদ তাদের জন্য রয়েছে। কাদের জন্য? মুমিনদের জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে। সম্মানিত উপস্থিতি, আজকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে, লা ইয়াত্তাখিযিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ পাক বলেন মুমিনরা কখনোই মুমিনকে বাদ দিয়ে কাফেরদের সাথে বন্ধুত্ব করতে পারবে না। কার কথা? আল্লাহ পাক বলেন সূরা ইমরানের 28 নম্বর আয়াত। আজকে এক শ্রেণীর মুসলমানকে বাদ দিয়ে কাফেরদেরকে বন্ধু বানায়েছে। কথা বলেন ঠিক কিনা? মুশরিকদেরকে বন্ধু বানায়েছে। কথা বলেন ঠিক কিনা? দেশের মানুষের প্রতি কতটুকু ভালোবাসা ছিল, কতটুকু দয়া ছিল। দেশের মানুষের জন্য বড় বড় ইলিশগুলিকে মুশরিকদের দেশে পাঠিয়ে দিত। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ওই ব্যক্তি দেশকে মহব্বত করে। রাসূল বলেছেন হুব্বুল ওয়াতান, দেশকে ভালোবাসো। যারা দেশকে ভালোবাসবে, যারা দেশ প্রেমিক হবে, যারা দেশের মানুষ হবে, তারা তো দেশের ভালো খাবার আগে দেশের মানুষকেই খাওয়াবে। কথা বলেন ঠিক কিনা? আর মুশরিকদের জন্য বড় বড় ইলিশগুলি পাঠিয়ে দিত। এরপরে আমগুলি মুশরিকদেরকে পাঠিয়ে দিত। কোরআনের কোন আয়াতে রয়েছে, রাসূলের কোন হাদিসে রয়েছে তুমি দেশের খাবার মুশরিকদেরকে খাওয়াও? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ধরে বসেছেন, ধরেছেন। কথা বলেন ঠিক কিনা? ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ পাক বলেন 16টি বছর তোকে আমি ছাড় দিয়েছিলাম, কিন্তু আমি আল্লাহ ছেড়ে দেই নাই। কথা বলেন ঠিক কিনা? ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আমার ধরা চূড়ান্ত ধরা, আমার ধরা ফাইনাল ধরা। আমি যাকে একবার চূড়ান্ত ভাবে ধরি, ফাইনাল ভাবে ধরি, দুপুরের লাঞ্চ করার পর্যন্ত সময় পায় না। কথা বলেন ঠিক কিনা? সময় চাই যে 2 ঘন্টা, কিন্তু সেনাবাহিনীর প্রধান বলে আমি 45 মিনিট সময় দিতে পারবো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এত ক্ষমতা, এত পাওয়ার, এত কিছু, তারপরও তার খাবারের
খাবারের সময় হয় না, দেশ থেকে পালিয়ে যেতে হয়। কত বড় ভালো মানুষ ছিল যে খাবারের সময় হয় না, দেশ থেকে পালিয়ে যেতে হয়। আল্লাহ পাক ফিরআউনকে যেমন দৃষ্টান্ত সেট করে দুনিয়াবাসীকে জানিয়ে দিয়েছেন, বর্তমান সময়েও ওই মানুষটিকে একটা দৃষ্টান্ত দুনিয়াবাসীর কাছে সেট করে দিয়েছেন। ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি যাকে ধরি আমার ধরা থেকে সে আর রক্ষা হবে না। আল্লাহ ধরেছেন, এইভাবে ধরেছেন। আল্লাহ এইভাবে ধরেছেন, আল্লাহ পাক ধরেছেন। এত জুলুম, এত অত্যাচার, আল্লাহর জমিন, আল্লাহর কোরআনের এই মাহফিল হবে, এই মাহফিল হতে দেয় না। হ্যাঁ, জমিন কি তোমার না তোমার বাবা না তোমার দাদা? হ্যাঁ, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের মাহফিল তোমরা হতে দাও না, বক্তাকে মঞ্চে যেতে দাও না। 30 মিনিট সময় কথা বলতে পারবে, 30 মিনিট হওয়ার সঙ্গে সঙ্গে মাইক কারে নেয়। কত বড় জুলুম! এর থেকে বড় জুলুম আর কি হতে পারে? আল্লাহ পাক ধরে নিয়েছে, আল্লাহ পাক ধরছে। আল্লাহ পাক বলেন, মুমিনরা কখনোই মুমিনদেরকে বাদ দিয়ে কাফেরদের সাথে বন্ধুত্ব করতে পারবে না। যদি বন্ধুত্ব করে তাহলে কি হবে সে কথাও আল্লাহ বলেছেন। ওয়ামাই ইয়াফআল যালিক, যদি কেউ মুমিনকে বাদ দিয়ে কাফেরের সাথে যদি বন্ধুত্ব করে তাহলে কি হবে? আল্লাহ পাক বলেন, ফালাইসা মিনাল্লাহি ফি শাই, তাহলে আল্লাহ তাআলার সাথে তার কোনো সম্পর্ক থাকবে না। সূরা নিসার 144 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। হে ঈমানদার লোকেরা, তোমরা মুমিনদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে বন্ধু বানায়ো না। এত পরিষ্কার কথা বলার পরও কাফেরদেরকেই বন্ধু বানিয়েছিল। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, হে ঈমানদার লোকেরা, তোমরা মুমিনদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে কখনো বন্ধু বানায়ো না। আল্লাহ তাআলা মুমিনদেরকে বলেছেন, তোমরা কাফেরদের সাথে বন্ধুত্ব করো না। আল্লাহ বললেন করো না, আর মুমিন কাফেরকেই বন্ধু বানায়। মুমিন কারা এই সম্পর্কে কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 2 নম্বর আয়াত আজকের আলোচনার বিষয়। মুমিন কারা, মুমিন কারা, জালেম কারা, কাফের কারা, মুনাফিক কারা, তাগুত কারা, আছে কিনা এই কোরআনে? প্রত্যেকটি বিষয় কথা রয়েছে। জালেমের স্বভাব, জালেমের চরিত্র এই কোরআনুল কারীমের ভিতর রয়েছে, হাদিস শরীফে রয়েছে। মুনাফিকের স্বভাব, মুনাফিকের চরিত্র কোরআনে রয়েছে। কাফেরের স্বভাব, কাফেরের চরিত্র এই কোরআনে রয়েছে। আবার মুমিন যারা, তাদের স্বভাব, তাদের চরিত্র কথাও কোরআনে রয়েছে। এবার মুমিন কারা? সূরা আনফালের 2 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয় তারাই মুমিন। কে বলতেছেন? আল্লাহ। নিশ্চয় তারাই মুমিন যখন যাদের সামনে আল্লাহর কথা, আমি কার কথা বলতেছি? আমি কি আমার বাবার কথা বলতেছি? আরে কথা বলেন না কেন? আমি কি আমার দাদার কথা বলতেছি? আরে মুসলমান এখনো অন্ধের পিছনে ছুটছে। কথা বলে ঠিক কিনা? আপনাদেরকে একটি বিষয় সতর্ক করে দেই, যে দলই হোক, সে দলের নেতা যখন মঞ্চে উঠবে, তার পা থেকে মাথা পর্যন্ত সুন্নত থাকতে হবে, সুন্নতি পোশাক থাকতে হবে, এবং সেজন্য তার মঞ্চে কোরআন থেকে কথা বলে।
তার কথার চাইতে আর কার কথা ভালো যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। সুতরাং যে নেতা কোরআন দিয়ে মানুষকে ডাকবে ওই নেতার কথা আমরা শুনবো। কিন্তু যে নেতার কাছে কোরআন নাই, হাদিস নাই, দ্বীন নাই, শরীয়ত নাই, ইসলাম নাই, ওই নেতার ডাকে ওই নেতার জনসভায় যাবেন না, যাবেন না, যাবেন না। ঠিক আছে? আল্লাহ পাক বলেন মুমিন কারা? যাদের সামনে আল্লাহর কথা স্মরণ করা হয়। এখন কার কথা স্মরণ হচ্ছে? কার? আল্লাহর কথা স্মরণ হচ্ছে। ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন কারা? আল্লাহ বলতেছেন আল্লাহ তাআলা ভয়ে মুমিনের অন্তর কেঁপে ওঠে। মুমিনের অন্তর কেঁপে ওঠে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু। আর যখন তাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীমের আয়াতগুলো যখন পাঠ করা হয় তখন কি হয়? মুমিনের যাদাতুহুম ঈমানা। মুমিন বান্দার সামনে কুরআনুল কারীমের যখন আয়াতে কারিমা যখন তেলাওয়াত করা হয় তখন মুমিনদের ঈমান আরো বৃদ্ধি পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিনরা কোরআন শুনে উপকৃত হয়। আলোচনার শুরুতে বলেছিলাম সূরা আয-যারিয়াতের 55 নম্বর আয়াত, ওয়াযাক্কির ফাইন্নাল যিকরা তানফাউল মুমিনিন। হে রাসূল, আপনি কোরআন দিয়ে মুমিনদেরকে উপদেশ দিতে থাকেন। মুমিনরা এই কোরআন থেকে উপদেশে উপকৃত লাভ করবে। আল্লাহ পাক বলেন এই কোরআন শুনলে কি হবে? যাদাতুহুম ঈমানা। তাদের ঈমান বৃদ্ধি পাবে, তাদের ঈমান বেড়ে যাবে। কোরআন শুনলে ঈমান কমে যায় না বেড়ে যায়? 16টি বছর কোরআন শুনতে দেয় নাই মানুষকে। কথা বলে ঠিক কিনা? কলিজায় আঘাত হয়েছে, ঈমানের আঘাত দিয়েছে আমাদেরকে। কোরআন শুনতেই দেয় না, ইসলাম সহ্য করতে পারে নাই। আল্লাহ 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 হেদায়েত দান করুন, আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ হেদায়েত দান করুন। এই 16টি বছর যারা প্রাইম মিনিস্টার থেকে শুরু করে নিম্ন পর্যায় পর্যন্ত যারা ছিল এখনো বেঁচে আছে, এখনো তওবা করে ফিরে আসুক, আল্লাহর কাছে হেদায়েত চেয়ে নেক, আল্লাহ হেদায়েত দান করবে। আর যদি এই অবস্থায় মারা যায় জাহান্নাম ছাড়া বিকল্প কোনো রাস্তা থাকবে না, পথ থাকবে না। আল্লাহর কাছে তওবা করে ফিরে আসুক। আমরা দোয়া করি তাদেরকে ইসলাম বোঝার তৌফিক দান করুন, আল্লাহকে চেনার তৌফিক দান করুন, রাসূলকে চেনার তৌফিক দান করুন, দ্বীনকে চেনার তৌফিক দান করুন, শরিয়াকে চেনার তৌফিক দান করুন, নিজেকে চেনার তৌফিক দান করুন। কার জমিনে থাকে, কার জমিনে বসবাস করে, কার দেওয়া নিয়ামত খায়, অক্সিজেন কার? তোমার না তোমার বাবা? আল্লাহর দেওয়া নিয়ামত সব খায়, অথচ আল্লাহকে মানে না। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনের গুণ হচ্ছে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর তখন তারা তাদের সকল কাজে একমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা করবে, একমাত্র আল্লাহ তাআলাকেই অভিভাবক হিসেবে গ্রহণ করবে। সুবহানাল্লাহ বলেন। সূরা আনফালের 3 নম্বর আয়াত মুমিনের গুণ আল্লাযীনা ইউকিমুনাস সালাত। যারা মুমিন তারা নামাজ কায়েম করবে। 16টি বছর নামাজ কায়েম করেছিল, বরং নামাজ পড়তে দেয় নাই আমাদেরকে। কি ভুল বলতেছি না ঠিক বলতেছি? আমি চোখের পানি ফেলে এখানে কাঁদেছি, আল্লাহ হিদায়াত দান করো, আল্লাহ হিদায়াত দান করো। এর ভিতর গান, নামাজের সময় গান। দিবসের তো শেষ নাই, এত দিবস বাইর করেছিল, অথচ রবিউল আউয়াল সামনে রবিউল আউয়াল, শরিয়ার যে দিবসগুলি, মুসলমানের যে দিবসগুলি, ইসলামের যে দিবসগুলি, একটা দিবসও কোনোদিন পালন করে নাই। কোত্থেকে এত দিবস বের করলো? আর এই 16টি বছর ভার্সিটির শিক্ষক, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, স্কুল, হাই স্কুল, প্রাইমারি, আল্লাহ মনে এতটা খরচ করে নাই। এই দিবসগুলিতে বাধ্যতামূলক স্কুলে যেতেই হবে।
কি বলে ঠিক কিনা? ওই দিন কোন ছুটি থাকা যাবে না। এত জুলুম, এত জুলুম। রমজান মাসে আমরা দাবি জানাছিলাম যে রমজানে স্কুল বন্ধ থাক, শুনবে না, আলেমদের কথা শুনবে না, মুসলমানের কথা শুনবে না, স্কুল খোলা রেখেছে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ বলেন লিনানজিরাকুম কাইফা তা'মালুন, আমি ক্ষমতা দিয়ে দেখি কি করো তুমি। আল্লাহ বলেন ক্ষমতা দিয়ে আমি দেখি তুমি কি করো। তা আল্লাহ দেখলেন, দেখার পর আল্লাহ ধরলেন। আল্লাহ পাক বলেন মুমিনের গুণ হচ্ছে নামাজ কায়েম করবে, ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তারা আল্লাহ তাআলার দেওয়া রিজিক থেকে আল্লাহ তাআলার পথে খরচ করবে। আল্লাহ যে রিজিক দিয়েছে ওই রিজিক থেকে আল্লাহর পথে তারা খরচ করবে। সূরা আনফালের 4 নম্বর আয়াত, আপনাদের মনে আছে না? 2 নম্বর আয়াত থেকে শুরু করছি, 2, 3, এখন 4। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হচ্ছে আসল মুমিন, এরাই হচ্ছে খাঁটি মুমিন। মুমিনের 5টি গুণ এখানে সূরা আনফালে বলা হয়েছে। এই 5টি গুণাবলী যার ভিতর রয়েছে সেই মুমিন। আর আল্লাহ বলতেছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হচ্ছে আসল মুমিন, এরাই হচ্ছে খাঁটি মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন সত্যিকার অর্থে তারাই মুমিন, ঈমানদার। যারা এই গুণাবলী অর্জন করতে ব্যর্থ হয়েছেন তারা কখনোই মুমিন হতে পারে না। যাদের অন্তরে আল্লাহ তাআলার ভয় নাই, কোরআনের কথা শুনলে যাদের অন্তর জ্বালা হয়, জ্বালা হয়েছিল কিনা? কোরআনের কথা সহ্যই করতে পারে না, জ্বালা হয়। যারা নামাজ আদায় করে না, যারা যাকাত দেয় না, ওসর দেয় না, দান সদকা করে না, অভিভাবক হিসেবে আল্লাহ তাআলাকে মানে না, বাতিল পন্থী নেতা নেত্রীদের অভিভাবক হিসেবে গ্রহণ করে, তারা কখনো মুমিন হতে, বাতিল পন্থী নেতা নেত্রীদেরকে অভিভাবক হিসেবে যারা গ্রহণ করে তারা কখনোই মুমিন হতে, ঈমানদার হতে পারে না। সূরা তওবার 112 নম্বর আয়াত, এখানে 9টি গুণ মুমিনের বলা হয়েছে। শুনতে রাজি আছি? শুনতে রাজি আছি? কোরআন শুনেন, কোরআন শুনেন। আজকে জুমা আমরা পেয়েছি, আগামী জুমায় হয়তো কবরে হতে পারে কিনা। কাজেই অধৈর্য কখনো হবেন না। অবশ্য আমার মুসলিমরা অধৈর্য হয় না, হয়েছে এই পর্যন্ত হয় নাই। 1 ঘন্টা করে আলোচনা আমার মুসলিরা ধৈর্য ধরেই শুনে, আলহামদুলিল্লাহ। আমি কোরআনের কথা শুনাই, কোরআন শুনলে ভালো লাগবে, ঈমান বেড়ে যাবে, মজবুত হবে, জান্নাত চলে যাবেন, আলহামদুলিল্লাহ। التائبون العابدون الحامدون السائحون, আল্লাহ পাক বলেন যারা তওবা করে, অর্থাৎ গুনাহ করার পর আল্লাহ তাআলার কাছে যারা মাফ চায়, গুনাহ থেকে ফিরে আসে, গুনাহ করার পর যারা তওবা করে আল্লাহর কাছে। এই বিষয়ে একটি আয়াত সূরা ফুরকানের সম্ভবত 71 কি 72 নম্বর আয়াত, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, যারা তওবা করবে এবং ঈমান আনবে এবং আমলে সালিহ নেক কাজ যারা করবে, আল্লাহ পাক বলেন তাদের অতীত জীবনের সকল গুনাহগুলি আমি আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দিব। সব গুনাহ নেকি দিয়ে পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ পাক বলেন 1 নম্বর বললাম যারা তওবা করবে আল্লাহ পাক তাদের গুনাহ মাফ করে দিবে। 2 নম্বর যারা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে, ওয়াল আবিদুন যারা আল্লাহর ইবাদত বন্দেগী করে, আল হামিদুন যারা সুখে দুঃখে সদা সর্বদা আল্লাহ তাআলার প্রশংসা করে, ওয়াসাইফুন 4 নম্বর যারা
আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য সিয়াম সাধনা করে রোজা রাখে। الراكعون الساجدون الآمرون بالمعروف। 5 নম্বর, যারা বিনয়ী ভাবে অর্থাৎ ভদ্র ভাবে এই জমিনে চলাফেরা করে, মুমিন বান্দা শরীফ মেজাজের হবে, ভদ্র নম্র হবে, শান্তশিষ্ট হবে জমিনে যারা চলাফেরা করে। 6 নম্বর, যারা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আল্লাহর উদ্দেশ্যে সিজদা করবে। as-সাজিদুন, কার সন্তুষ্টি? এটা আমরা এসেছি আল্লাহর সন্তুষ্টির জন্য, সিজদা করার জন্য আল্লাহর ঘরে আমরা হাজির হয়েছি। as-সাজিদুন, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যারা সিজদা করবে। আল-আমিরুন, যারা ভালো কাজের আদেশ দেয়, ভালো কাজে সহযোগিতা করে, ভালো কাজে উৎসাহ দেয়। 16টি বৎসর ইসলামের কোনো উপকার হয় নাই, বরং ইসলামের আরো ক্ষতি হয়েছে। কথা বলে ঠিক কিনা? এই যে এখানে আল্লাহ তাআলা বলতেছেন আল-আমিরুন, যারা ভালো কাজের আদেশ দেয় আর যারা ভালো কাজের আদেশের সহযোগিতা করে, ভালো কাজে উৎসাহ দেয়। ওয়ান্নাহুনা আনিল মুনকার, এবং মন্দ কাজে যারা বাধা দেয়। আমার দেশে 16টি বৎসর ছিল মন্দ কাজের নির্দেশ। কি বলেন ঠিক কিনা? মন্দ কাজের নির্দেশ, যত হারাম কাজ, যত অবৈধ কাজ, যত ফাহিশা কাজ, যত গুনাহের কাজ ছিল 16টি বৎসর। এ সম্পর্কে কোরআনুল কারীমে সূরা তাওবার 71 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, আল মুমিনুনা ওয়াল মুমিনাতি, আল মুমিনুনা ওয়াল মুমিনাতি, মুমিনাতি মুমিন পুরুষ মুমিন নারী, ইয়ামুরুনা বিল মারুফ, মুমিন পুরুষ মুমিন নারী সৎ কাজের আদেশ দেয়, আর মুমিন পুরুষ মুমিন নারী অসৎ কাজ বন্ধ করে দেয়। এবার সূরা তাওবার 66 নম্বর আয়াত, মুমিনের গুণ শুনলেন না? মুমিন পুরুষ মুমিন নারী সৎ কাজের আদেশ দেয় আর অসৎ কাজগুলি, পাপের কাজগুলি, গুনাহের কাজগুলি বন্ধ করে দেয়। আর মুনাফিক কি করে? এবার মুনাফিকটাকে শুনেন। আল্লাহ পাক বলেন 66 নম্বর আয়াত, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতি, মুনাফিক পুরুষ মুনাফিক নারী, খালি পুরুষ না নারী আছে। আল্লাহ পাক বলেন মুনাফিক পুরুষ মুনাফিক নারী ইয়ামুরুনা বিল মুনকার, মুনকার কাজের, খারাপ কাজের আদেশ দেয় মানুষকে। কথা বলেন ঠিক কিনা? 16টি বৎসর খারাপ কাজের আদেশ দেওয়া হতো। কথা বলেন ঠিক কিনা? ওয়া ইয়ামুরুনা বিল মারুফ, ভালো কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এটাই হচ্ছে কোরআনের 66 নম্বর আয়াত সূরা তাওবার। মুনাফিক ভালো কাজ পছন্দ করে না, ভালো কাজ করতে দেয় না, ভালো কাজের বাধার সৃষ্টি করে, ভালো কাজ করতে দেয় না, নেকির কাজ করতে দেয় না, আর পাপের কাজ করার জন্য মানুষকে বাধ্য করে নির্দেশ দেয়। এলে কার কথা? আল্লাহর কথা কিনা? কোরআনের কথা, আল্লাহর কথা। আল্লাহ পাক বলেন মুমিনের 8 নম্বর গুণ, ওয়ান্নাহু আনিল মুনকার, মন্দ কাজে বাধা দিবে মুমিন। যেখানেই মন্দ কাজ হবে সেখানে বাধা দিতে হবে। পারবেন না? কারা পারবেন না তারা একটু হাত তোলেন, তাহলে বোঝা যাচ্ছে সবাই পারবে। এখন তত্ত্বাবধায়ক সরকার যে কোনো জায়গায় কোনো অন্যায় কাজ দেখলে সঙ্গে সঙ্গে বাধা দিবেন, বন্ধ করে দিবেন। এটা রাসূলের সুন্নাহ। এটা কার সুন্নাহ? রাসূলের সুন্নাহ। রাসূল অন্যায় কাজে বাধা দিয়েছেন কিনা, বন্ধ করে দিয়েছেন কিনা? একটা কোরআন যদি কোনো একটা দাড়িওয়ালা মুসলমানের কাছে থাকতো 16 বছর, এই 16 বছর তাদেরকে জঙ্গি বানিয়ে দিয়েছিল। কথা বলেন ঠিক আছে? যদি একটা হাদিসের বই থাকতো, কোথাও বসে যদি পড়তে, গোপন বৈঠক হচ্ছে, জঙ্গি বৈঠক হচ্ছে। ভুলে গেছেন আপনারা? ভুলে গেছে? ভুলে যায়েন না, সব মনে রাখেন, সব মনে রাখেন।
ইসলামী বই থাকতে দেয় নাই হাতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের সঙ্গে আমার কথা হচ্ছে, হুজুর কোরআন শরীফ আমাদের হোস্টেলে রাখতে দেয় নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা দাড়ি রাখবো, দাড়ি রাখতে দেয় নাই আমাদেরকে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। শয়তানও লজ্জা পায়, কথা বলেন ঠিক কিনা? শয়তানও লজ্জা পায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 9 নম্বর, কয় নম্বর? ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। আমি যে অন্যায় প্রতিবাদ করতেছি, কোরআনে আছে কিনা? হাদিসে আছে কিনা? অন্যায় আমার বাবা করলেও প্রতিবাদ করতে হবে, ঠিক আছে? আমার বাবাও যদি অন্যায় করে, আমার বাবার এই অন্যায়ের প্রতিবাদ আমাকে করতেই হবে। সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, তার বাবা যে অন্যায় করত, মূর্তি পূজক ছিল, তিনি কি তার বাবা হয়েছে দেখে তার অন্যায়কে ইব্রাহিম আলাইহিস সালাম কি মেনে নিয়েছিল? না, তার প্রতিবাদ করেছে। হ্যাঁ, এটাই শিক্ষা, প্রতিবাদ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, যারা আল্লাহ তাআলার বিধিবিধান তথা আইন কানুনের হেফাজত করে। কোরআনের আইন, কোরআনের বিধান, আইন কানুন, বিধিবিধান যারা হেফাজত করে, আল্লাহর আইনের নিরাপত্তা বিধান করে, অর্থাৎ আল্লাহ তাআলার এই জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য প্রাণপণ চেষ্টা সংগ্রাম করে। ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, হুদুদ মানে কি? আইন কানুন, বিধিবিধান। আল্লাহর, কার বিধিবিধান? আল্লাহর বিধিবিধান, কোনো মানুষের নয়, আল্লাহর বিধিবিধান। এটা কায়েমের জন্য জমিনে প্রাণপণ চেষ্টা সংগ্রাম করে। তাদের জন্য কি? ওয়াবাশশিরিল মুমিনিন। হে রাসূল, আপনি ওই সকল গুণের অধিকারী, কয়টা গুণ বললাম? 9টি গুণ। এই 9টি গুণের অধিকারী তাদেরকে, মুমিনদেরকে ওয়াবাশশিরিল মুমিনিন, জান্নাতের সুসংবাদ দিন। হে রাসূল, আপনি দুনিয়াতে 16টি বছর টাকার পাহাড়, শত শত নয়, হাজার হাজার কোটি টাকা এদেশের জনগণের, এদেশের সম্পদ তারা লুটতরাজ করেছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা হিসাব নিবেন, আল্লাহ তাআলা হিসাব নিবেন। আল্লাহ পাক বলেন ওয়াবাশশিরিল মুমিনিন। হে রাসূল, এই 9টি গুণ যাদের ভিতর রয়েছে, এই 9টি গুণ যাদের ভিতর রয়েছে, হে রাসূল, আপনি তাদেরকে সুসংবাদ দিন। কিসের সুসংবাদ? জান্নাতের সুসংবাদ। একটা হাদিসে এসেছে, আঙ্গুলে যদি একটা পাত্রের ভেতরে আঙ্গুল যদি এরকম দেওয়া হয়, আঙ্গুলের মাথায় কতটুকু পানি থাকবে? অল্প। অর্থাৎ এই অল্পটুকুই হচ্ছে দুনিয়া, আর বাকিটা হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে মুমিন কখনো দুনিয়া চায় না, মুমিন চায় আখিরাত, জান্নাত। সম্মানিত উপস্থিতি, এই জন্য একজন মুমিনের চাওয়া পাওয়া, কিভাবে জান্নাত পাওয়া যাবে, এই পেরেশানি থাকতেন আল্লাহ ওয়ালারা, মুমিনরা। আর মুনাফিকরা, তাদের চাওয়া পাওয়া দুনিয়ায় হাজার হাজার কোটি টাকা লুটতরাজ। এটাই হচ্ছে মুনাফিক জালিমদের কর্মকাণ্ড, কথা বলে ঠিক কিনা? এদেশের মানুষের, তারা বলে দেশ প্রেমিক, দেশকে বলে তারা ভালোবাসা, অথচ দেশের সমস্ত টাকা লুটতরাজ করছে, কথা বলে ঠিক কিনা? আমি ভুল বলতেছি নাকি? পর্দা পত্রিকা খুলে দেখেন, বেশি দূর যাওয়া, ইন্টারনেট খুলে দেখেন, এক এক এমপি, এক এক মন্ত্রী শত শত হাজার হাজার কোটি টাকা বিদেশে তারা শত শত বাড়ি ঘর তৈরি করছে, কথা বলে ঠিক কিনা? তারা জানে যে একসময় আমাদেরকে পালিয়ে যেতেই হবে, কি বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের সূরা হুজরাতের 15 নম্বর আয়াত, কত নম্বর? 15 নম্বর আয়াত, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহ, নিশ্চয় প্রকৃত মুমিন তারা যারা মনে প্রাণে আল্লাহ তাআলাকে বিশ্বাস করে। ওরা কি বিশ্বাস যদি করতো তাহলে চুরি ডাকাতি এগুলি করতো?
মুমিন তো ওই ব্যক্তি যে আল্লাহকে বিশ্বাস করে, যে আল্লাহকে ভয় করে চলে। সে দেশের এ দেশের মানুষের জনগণের একটা টাকাও এদিক সেদিক করবে না, এর নাম হচ্ছে মুমিন। আগামী দিনে এরকম মুমিন মানুষকে আমরা ক্ষমতায় দেখতে চাই, কথা বলা ঠিক কিনা? যার দ্বারা দেশের একটা পয়সাও নষ্ট হবে না, সে মানুষ যদি প্রাইম মিনিস্টার হয়, প্রেসিডেন্ট হয়, রাষ্ট্রপ্রধান যদি হয়, দেশ পরিচালনা যদি করে, তাহলে দেশে কি উন্নতি হবে না অবনতি হবে? উন্নতি হবে। আমার দেশ, আমাদের দেশটা আল্লাহ তাআলা সুজলা সুফলা, সত্যি এমন একটা দেশ পৃথিবীর ভিতর সবচাইতে উর্বর, সবচাইতে রহমত বরকত বেশি। এর কারণ হচ্ছে বাংলাদেশ মসজিদ এবং মাদ্রাসার দেশ। বাংলাদেশে যত কোরআনের হাফেজ আছে, যত ইমাম আছে, যত আলেম আছে, পৃথিবীর কোন দেশে এত আলেম, এত মাদ্রাসা নাই। আলহামদুলিল্লাহ বলেন। এই বগুড়ায় কয়েক হাজার মাদ্রাসা রয়েছে, পড়তে পাড়ায় পাড়ায় মাদ্রাসা, কথা বলে ঠিক কিনা? এজন্য ভালো মানুষ ছাড়া, আল্লাহকে ভয় করে কেবল তারাই যারা মুমিন। নিশ্চয় প্রকৃত মুমিন তারাই যারা মনে প্রাণে আল্লাহ তাআলাকে বিশ্বাস করে এবং আল্লাহ তাআলার প্রেরিত রাসূলকে বিশ্বাস করে। ও রাসূলি সুম্মা লাম ইয়ারতাবু, আল্লাহ তাআলা ও তার রাসূলকে বিশ্বাস করার পর এ বিষয়ে মনে কোন প্রকার দ্বিধাদ্বন্দ্ব, সন্দেহ, সংশয় পোষণ করে না। সুম্মা লাম ইয়ারতাবু, সূরা হুজরাত। কোন সূরা বললাম? সূরা হুজরাতের 15 নম্বর আয়াত। নামাজের পর গিয়ে একটু পড়ে দেখবেন আপনি আমি কি মুমিন হতে পারছি কিনা। আল্লাহ তাআলা বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। হে বান্দা, এ ধর তোর আমলনামা তুই নে, তুই পড়। তোর আমলনামাটা তুই নে, এই তোর আমলনামা নে, নে তুই নিয়ে পড়। তুই দুনিয়া কি করছু তুই এখানে দেখ তোর আমলনামা। দেখার পর তুই বল তুই এখন জান্নাতি না জাহান্নামী। সূরা বানী ইসরাইল, ইকরা, পড় কিতাবাকা, এই কিতাব, কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা, তোর হিসাবের জন্য তুই যথেষ্ট। পড়, দুনিয়া কি করছু এই হিসাবের জন্য তুই যথেষ্ট। তুই জান্নাতে যাবি না জাহান্নামে যাবি? তুই সব জাহান্নামের কাজ করেছ আর জান্নাত চাচ্ছ আমার কাছে। আল্লাহ পাক পরিষ্কার কোরআন খোলেন, সূরা হুজরাতের 15 নম্বর আয়াত পড়ে দেখেন। সুম্মা লাম ইয়ারতাবু, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা তার রাসূলকে বিশ্বাস করার পর এই বিষয়ে মনে কোন প্রকার দ্বিধাদ্বন্দ্ব, সন্দেহ, সংশয় পোষণ করে না। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, জিহাদকে জঙ্গি বলে দিয়েছিল, অথচ জিহাদ এই কোরআনে 300 এর অধিক জায়গায় এসেছে। রাসূল জিহাদ করছেন কিনা? সাহাবায়ে কেরাম জিহাদ করছেন কিনা? জিহাদ করা, জুমার নামাজ যেমন ফরজ, মুসলমান যদি হয় তার জন্য জিহাদ করা তেমন ফরজ। রমজানের রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, সামর্থ্যবানের জন্য যাকাত যেমন ফরজ, এই কোরআনেই রয়েছে জিহাদ কেমন মুসলমানের জন্য ফরজ। ওরা জিহাদ শুনলেই কয় জঙ্গি। জিহাদকে ওরা জঙ্গিতে রূপান্তরিত করে দিয়েছে, কথা বলে ঠিক কিনা? জিহাদ মানে জঙ্গি নয়। আর এই একটা শব্দ, একটা অক্ষর যদি তুমি জিহাদকে অস্বীকার করো, তোমার ঈমান থাকবে না, তুমি মুসলমান। এরপর আল্লাহ রাসূলের মিশকাত শরীফের হাদিস, যার শরীরে জিহাদের বাসনা নাই, জিহাদ করার ইচ্ছা নাই, তার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু, মুনাফিকের মৃত্যু, মুনাফিকের মৃত্যু, আর তার স্থান হবে জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকের জায়গা জাহান্নামের নিম্ন জায়গা, নিকৃষ্ট জায়গা। এরকম মুনাফিকি জীবন নিয়ে আপনি জান্নাতে যাবেন, আপনি জিহাদের আশা আকাঙ্ক্ষা বাসনা নাই, খায়েশ নাই, জিহাদকে অস্বীকার করতেছেন, জিহাদকে অমান্য করতেছেন, জিহাদের কথা বললেই আপনি ক্ষিপ্ত হন, মন খারাপ করেন, আপনি সব হতে পারেন, আপনি মুসলমান। আল্লাহ পাক বলেন, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, যারা নিজেদের মাল ও জান দ্বারা আল্লাহ তাআলার পথে লড়াই সংগ্রাম করে। কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু
বিল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়াকাতিলুহুম, তোমরা সংগ্রাম করো, লড়াই করো, জিহাদ করো, যুদ্ধ করো, যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন যতক্ষণ পর্যন্ত কায়েম না হচ্ছে। আল্লাহর দেওয়া জীবন বিধান, জীবন ব্যবস্থা যেই ভূখণ্ডে যেই দেশে যতক্ষণ পর্যন্ত কায়েম না হচ্ছে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকটি মুসলমানের জন্য সংগ্রাম করা ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ ফরজ করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন যারা নিজেদের মাল ও জান দ্বারা আল্লাহ তাআলার পথে লড়াই সংগ্রাম করে এরা কি হবে? উলাইকা হুমুস সাদিকুন, এরাই হচ্ছে সত্যনিষ্ঠ লোক। অর্থাৎ এই সকল লোকরাই হলো আসল মুমিন, যারা জিহাদকে ভালোবাসে, পছন্দ করে, যেটা কোরআনের নির্দেশ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন। এই লোকগুলি হচ্ছে আল্লাহ তাআলার কাছে সবচাইতে আসল মুমিন। সুবহানাল্লাহ। তাছাড়া মুমিনের পরিচয় দিতে গিয়ে মহান আল্লাহ তাআলা সূরা মুমিনুন নামে একটি সূরা রয়েছে, এই সূরার ভিতরে মুমিনের পরিচয় অনেক কথা এসেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।